আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারে তরমুজ খাওয়া কতটা উপকারী তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই আমার চ্যানেলে যারা নতুন তারা এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে ভুলবেন না। চলুন জেনে নিই ইফতারে তরমুজ খাওয়া কতটা উপকারী। চলছে রমজান মাস, এ সময়ে খাবারের বিষয়ে বিশেষ নজর দিতে হয়। সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে এমন কিছু খাওয়া উচিত নয় যাতে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এই জন্য ইফতারে বিভিন্ন রকমের ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তার মধ্যে তরমুজ একটি। তরমুজ বহু পুষ্টিগুণ সম্পন্ন একটি সুস্বাদু ও রসালো ফল। এটি শিশু থেকে বয়স্ক সবার পছন্দ। গ্রীষ্মের তীব্র দাবদাহের এই সময়ে রোজা রাখায় শরীরের পানিশূন্যতা দেখা দিতে পারে। তরমুজে 92% পানি থাকায় এটি ইফতারে মেটাতে পারে পানির চাহিদা। এই জন্য ইফতারে রাখা যেতে পারে তরমুজ জাতীয় ফল। তরমুজে পানির পরিমাণ বেশি থাকায় ক্যালোরি খুবই কম, তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ও ভিটামিন সি, ক্যারোটিনয়েড, লাইকোপিন ও কিউকারবিটাসিন ই রয়েছে। এছাড়াও এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। তরমুজে হার্টের জন্য উপকারী খনিজ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি রয়েছে। তরমুজে প্রচুর আঁশ রয়েছে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। তরমুজে অ্যামাইনো অ্যাসিড স্ট্রুলাইন পেশির ব্যথা কমাতে সাহায্য করে ও রক্তনালী প্রসারিত করে। এতে রক্ত সহজে পাম্প হয়। তবে তরমুজে উচ্চ গ্লাইকোসেমিক ইন্ডেক্স যুক্ত হওয়ায় এটি রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ায়। তাই যাদের সুগার রয়েছে তাদের এটি বেশি খাওয়া ভালো নয়। তরমুজে পানির পরিমাণ বেশি হওয়ায় যাদের কিডনির সমস্যা বা কিডনিতে রোগ আছে তাদের না খাওয়াই ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিও করার আগ্রহটাকে বাড়িয়ে তুলুন।